এই নারী কমিশন যেই সুপারিশগুলো করছে এগুলো যদি কেউ মানে তাহলে তার ইমানটাই থাকবে না। তো যে আমরা জীবিত থাকতে আমরা কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন আমরা করতে দেবো না এখানে। আমরা নারীদেরকে নিয়ে ভাবতেছি, কারণ নারীরা আমাদের মায়ের জাতি, নারীরা আমাদের বোনের জাতি। যারা সুপারিশ করছে সরকারের কাছে, যে সমস্ত সুপারিশ করছে তার মধ্যে আমরা 9টা এমন সুপারিশ আছে যেগুলো সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। যেহেতু কোরআনের সাথে সাংঘর্ষিক, এই জন্য আমরা এই সুপারিশগুলো বাতিল চাচ্ছি। আর এরা এই সমস্ত নারীরা আসলে কাদের প্রতিনিধিত্ব করতেছে? এখানে শুধুমাত্র আমরা দেখতে পাইছি যে পশ্চিমা যে সংস্কৃতি তারা শুধু সেগুলোই আমদানি করতে চাইতেছে। তাছাড়া আমাদের দেশের অনেক নারী আছে, অনেক ঘরানার নারী আছে, তাদের কোনো প্রতিনিধি তাদের কাছে ওই জায়গায় নাই। তো সবচেয়ে বড় কথা হলো আমরা মুসলমান, আমরা আমাদের ইমানটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই। তো এই নারী কমিশন যেই সুপারিশগুলো করছে এগুলো যদি কেউ মানে তাহলে তার ইমানটাই থাকবে না। সুতরাং এই জন্য এই কোরআনের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণেই আমরা তাদের এই সুপারিশগুলো বাতিল চাচ্ছি। বাতিল না হলে আমরা পরবর্তীতে আমরা আমাদের এই নেতাদের নির্দেশক্রমে আমরা আন্দোলন করব এবং আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা জীবিত থাকতে আমরা কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন আমরা করতে দেবো না এখানে। আমরা এখানে যে আজকের এই প্রোগ্রামে এসেছিলাম, এটা আমাদের মূলত নারী সংস্কার বাতিলের এই প্রোগ্রাম। কোনো নির্দিষ্ট ব্যক্তিকে মানে বিরোধিতা করার জন্য আমরা এখানে আসি নাই। আমাদের এখানে আসার একমাত্র মাকসাদ হলো এই নারী সংস্কার। এটা আল্লাহ, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এই সংস্কার তারা যেভাবে চেয়েছে, যে স্বাধীনতাটা তারা চাইছে, মূলত কোরআন হাদিসের মানে পরিপক্ষের বিপরীত। এবং তারা যে মানে এই স্বাধীনতা যদি চায়, এই তারা সরাসরি মানে কোরআন হাদিসকে মানে অবমাননা করতেছে এবং আমাদের দিনকে কিভাবে মানে অবমাননা করতেছে, আমাদের দিনের বিপরীতে মানে কটূক্তি হইতেছে এটার দ্বারা। আমরা নারীদেরকে নিয়ে ভাবতেছি, কারণ নারীরা আমাদের মায়ের জাতি, নারীরা আমাদের বোনের জাতি। আমরা নারীদের থেকে পয়দা হয়েছি এবং আমাদের থেকেও নারীরা পয়দা হবে। তো আমাদের এটা মাকসাদ হলো, আমরা যে নারী নিয়ে ভাবতেছি, কারণ আমাদের মায়েরা তারা কিভাবে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলার এই হুকুমকে, ফরজ হুকুম, পর্দার বিধান, এটাকে তারা বেমানান ভাবে। তো আজকেও দেখলাম আমরা যে প্রোগ্রামের ভিতর ছিলাম এখানেও নারীরা ছিল একদম খোলামেলা অবস্থায়, যেটা দুর্ভাগ্যবশত আমাদেরকে দেখতে হয়েছে। আমাদের বাংলাদেশ, যেটাকে আমরা 92, 93, 95 ভাগ বাংলাদেশ হিসাবে মনে করি, এই বাংলাদেশে মুসলিম কান্ট্রি হিসাবে মনে করি, আমরা কেন এই পরিবেশ দেখব? এই সরকার আমাদেরকে এই পরিস্থিতিতে মানে অনেকটাই মানে হেনস্থা করেছে। আমরা চাই আমাদের প্রধান উপদেষ্টা এরকম কোনো কাজ না করুক। আমরা তো বাতিল চাচ্ছি যে এটা তো কোরআনের আল্লাহর আইন থেকে তারা এটা তো তারা যে আইন করছে এটা কোনো আল্লাহর আইন না, এটা হলো বিধর্মীদের আইন। আমাদের আল্লাহর আইন হলো কোরআনের আইন। আল্লাহ যেটা হুকুম করছে ওই বাদী চলতে হইবে। আল্লাহ তাআলা মেয়েদেরকে সম্পদের ভাগ যেই বাদী দিয়েছে ফরজ করে ওই বাদী দিতে হইব। আর একটা পুরুষে একাধিক বিয়ে করতে পারবো, হাদিস অনুযায়ী বিয়ে করতে পারবো। তারা বলছে একটা পুরুষ একাধিক বিয়ে করতে পারবো না। আমরা চাই এটা বাতিল হোক। বাতিল হলে সরকারের সমস্যা হবে। সরকারের যেই বাদে পাবলিকে তাদের দেশ থেকে দাওয়াই দিবে। অন্তর্বর্তী সরকারের কাছে যে আবেদনটা করছে, এই আবেদন যেন বাতিল হয়। আর আমাদের যা হেফাজতের যে নেতা কর্মীরা যারা আছে, উলামা ইকরাম অনেক জেলের মধ্যে আছে, তাদেরকে মুক্তি দেওয়া হয়। আর বিশ্বের মুসলিম যারা অনেক জায়গায় অনেক কান্ট্রির মধ্যে মুসলিমদের উপরে আক্রমণ হইতেছে, আক্রমণ যেন তাদেরকে বন্ধ করা হয়। এই নারীরা পুরুষের সমান পাবে। আরেকটি বলছে যে নারীদেরকে ইসলাম কোনো অধিকার দেয়নি, পূর্বে অধিকার ছিল। তখন নারীদেরকে জীবন্ত উপদিত করে ফেলা হতো। এমত অবস্থায় কোরআন আসার পর নারীদেরকে মায়ের সম্মান দিয়েছে, নারীদেরকে বোনের সম্মান দেওয়া হয়েছে, নারীদেরকে প্রত্যেকটি স্তরে সম্মান দেওয়া হয়েছে। পুরুষ তাদেরকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এই কষ্ট করে তারা যেই উপার্জন করে নারীকে খাওয়াবে, কত সুন্দর ইসলাম দিয়েছে। কিন্তু তারা বলতেছে যে ইসলাম তাদেরকে কোনো অধিকার দেয়নি। শুধু কোরআন হাদিস সাংঘর্ষিক নয়, বরং অন্যান্য সকল ধর্মের যে কাজগুলো রয়েছে সকল ধর্ম বিরোধী। কারণ তারা বলেছে যে দেহ যার তারই অধিকার। সুতরাং দেহ যার তার অধিকার, এই কথা বলার তো অধিকার নাই। কারণ আপনি দেহ যার তার অধিকার বলে আপনি সমাজের মধ্যে অকার্যকলাপ এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন এবং মানুষের মধ্যে নৈতিকতা নষ্ট করে দিবেন, সেটা কখনো হতে পারে না। প্রত্যেকটি ধর্ম, শুধু ইসলাম ধর্ম নয়, অন্য যত ধর্ম রয়েছে প্রত্যেকটি ধর্মের একটা কাজ রয়েছে, সেটা হয়তো নৈতিকতা ঠিক রাখতে হবে। যৌনকর্মী এটা একবারে সমাজের মধ্যে বিশৃঙ্খলা এবং এইটা হচ্ছে একবারে সর্বনিম্ন নিকৃষ্ট একটা কাজ।